কিছুদিন আগের একটা ভিডিওতে আমরা এই বডি ম্যাসাজ মেশিনটি দেখেছিলাম। এটা কি কাজ করে এবং কেমন কাজ করে জেনেছিলাম। অনেকে রিকোয়েস্ট করেছেন এবং আমিও বলেছিলাম এটা খুলে দেখাবো। আজকের ভিডিওতে ডিভাইসটি আমরা খুলব। ডিভাইসটির মাথার এই অংশটি পালসেশনের মাধ্যমে কাজ করে। হেডটি অত্যন্ত দ্রুত আগে পেছনে হয়। সাধারণ প্রেসারে এরকম পালসেশন তৈরি করে, কিন্তু যখনই এটা জোরে বডির সাথে চেপে ধরা হয় সাথে সাথে স্পিড অনেকটাই বেড়ে যায়। মূলত ডিভাইসটি এই কাজই করে এবং মেসাজ প্রসেস চলে। কিভাবে এই অটো স্পিড সিস্টেম কাজ করে আমরা দেখব। জানিয়ে রাখি, ডিভাইসটি আমি কিনেছিলাম প্রায় 1000 টাকায়। সাথে এরকম কিছু মেসাজ হেড ছিল। ভিডিওটি মিস করলে দেখে আসতে পারেন, উপরে লিঙ্ক রয়েছে। এই ডিভাইসের মেইন সমস্যা ছিল ব্যাটারি ব্যাকআপে। মাত্র 15 থেকে 20 মিনিট চলে বাস্তব ব্যবহারে। কেন এতটা কম চলে আমরা দেখব। চলুন যাই মূল ভিডিওতে। যে কোনো ডিভাইস ভালোভাবে খোলার আগে প্রথম কাজ কিভাবে সেটা ফিটিংস করা হয়েছে সেটা বুঝে নেয়া। ডিভাইসটি খোলার আগে আমিও ভালোভাবে দেখে নিয়েছি। দেখতে পেলাম দুইটি মাত্র ভিজিবল স্ক্রু আছে। সম্ভবত এগুলো খুলেই ডিভাইসটি খোলা যাবে। আমি এখান থেকে শুরু করব। এজন্য বেছে নেব সঠিক স্ক্রুড্রাইভার। যে কোনো ডিভাইস খোলার আগে জরুরি একটি বিষয় আছে, যেটা হলো সঠিক টুলস ব্যবহার করা। ভুল যন্ত্র ব্যবহার করলে ডিভাইস খুলতে গিয়ে নষ্ট হয়ে যায়, গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়, ভালোভাবে খোলা যায় না কিংবা খোলা কঠিন হয়ে যায়, এমনকি দুর্ঘটনাও হতে পারে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে এসব কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারবেন। ঘরে বসেই পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। আমি ছোট্ট একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করেছি খোলার জন্য। একটি সেট থেকে এই ড্রাইভারটি নিয়েছি, যেখানে প্রচুর পরিমাণ স্ক্রু হেড আছে। ছোটোখাটো সব স্ক্রু খোলারই ব্যবস্থা আছে। প্রথমেই মেসাজ মেশিনের স্ক্রু দুটি খুলে ফেলব। খুব সহজেই খুলে ফেলতে পারি। ডিভাইসটির ফিটিংসে শুধুমাত্র এই দুটি স্ক্রু ব্যবহার করা হয়েছে। চলুন দেখি এবার খোলা যায় কিনা। আগে বল হেডটি খুলে নেব। ডিভাইসটির প্যাকেজে 4টি মেসাজ হেড ছিল, যার মধ্যে এটাই ছিল বেস্ট। বাকিগুলো ব্যবহারে তেমন আরামবোধ হয় না, বরঞ্চ ব্যথা ফিল হয়। নতুন এই ডিভাইসটি আমি আগে খুলিনি, সুতরাং কোথা থেকে খুলতে হবে জানা নেই। চেষ্টা করেছিলাম একটু বুঝে নেয়ার। ম্যাসাজ গান মেশিনটির বডি সম্পূর্ণই প্লাস্টিক দিয়ে তৈরি করা। প্লাস্টিকের কোয়ালিটি এবং ফিনিশিং দুটোই বেশ ভালো ছিল, আর ডিভাইসটিও বেশ ভারী। প্রথমেই খুলতে পেরেছিলাম ব্যাক কভার, যেটা লক সিস্টেমে অ্যাটাচ করা ছিল। এখানে দেখুন একটি সার্কিট বোর্ড দেখা যাচ্ছে। ডিভাইসটির ইলেকট্রনিক কন্ট্রোল সম্ভবত এটা থেকেই হয়। সার্কিটে দুইটি কানেকশন দেখা যাচ্ছে। ভেতরে আরও কোনো সার্কিট আছে কিনা পুরোটা খুললে দেখা যাবে। পরের অংশ খোলা ছিল খুবই সহজ। এভাবেই খুলে গেছে টপ কভার এবং পেয়ে যায় ব্যাটারির দেখা। দুই পাশে দুইটি প্লাস্টিক পার্ট আছে সৌন্দর্য বাড়াতে। এগুলো যথারীতি প্লাস্টিকে তৈরি। এরপরে খুলেছি ফ্রন্ট ক্যাপ। ডিভাইসটির মুখের অংশ এটা আটকে রাখে। এখানেই রয়েছে পিস্টন টাইপের কিছু একটা, যেটা এই ক্যাপের মধ্য দিয়ে দ্রুত আগে পেছনে হয়, তৈরি করে মেকানিক্যাল পালসেশন। স্মুথ মুভমেন্টের জন্য এখানে লুব্রিক্যান্ট জাতীয় কিছু আছে। আর এই অংশে আছে দুইটি লেয়ার, একটি সফট ওয়াশার আছে। এরকমই ছিল ফ্রন্ট ক্যাপটি। টপ কভারটি খোলা মাত্রই ব্যাটারিগুলো দেখতে পাই। সাথে সাথেই বুঝে ফেলি কেন এতটা কম সময় চলে। ব্যাটারিগুলো ফুল চার্জ থাকার পরেও মাত্র 600 মিলিয়াম করে দুইটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নিশ্চিতভাবেই এগুলো অত্যন্ত সস্তা এবং নিম্নমানের ব্যাটারি, যেগুলো 600 mAh লেখা থাকলেও টেস্ট করে দেখলাম মাত্র 450 মিলিয়াম করে আছে প্রতিটি সেলে। ব্যাটারিগুলোর কোয়ালিটি কতটা খারাপ আরও সহজে দেখুন। আমরা জানি ভালো একটি 18650 লিথিয়াম ব্যাটারির ভর প্রায় 45 গ্রামের আশেপাশে থাকে, অথচ এই দুটি ব্যাটারি একসাথে মেপে কি পেলাম দেখুন। মাত্র 49 গ্রাম ভর হয়েছে দুইটি মিলে। অথচ একই মডেলের দুইটি ভালো মানের ব্যাটারি মেপে কি পেলাম দেখুন। এগুলো এক একটি 2500 মিলিয়াম করে লিথিয়াম ব্যাটারি। দুইটি মিলে ভর পেলাম 94 গ্রাম, অর্থাৎ এক একটি ব্যাটারি 47 গ্রাম করে। হাই কোয়ালিটির সিলিন্ডার টাইপ ব্যাটারিগুলোর ভর এমনই হয়ে থাকে। চলুন এবার খোলা অবস্থায় মেশিনটি চালাই, দেখি কিভাবে এটা কাজ করে। এখানে যেটা হচ্ছে, একটি পারকাশন মেকানিজম তৈরি করা হয়েছে। এখানে নিচে একটি ডিসি মোটর বসানো আছে। মোটরের শ্যাফটে একটি অফ সেন্টার চাকা বা ক্র্যাঙ্ক বসানো আছে। মোটর ঘুরলে ক্র্যাঙ্কটিও ঘুরতে থাকে। সাথে একটি প্লাস্টিকের পিস্টন টাইপ সেট করা। মোটর ঘুরলে যেটা এভাবেই পিস্টনের মতো আগে পেছনে হয়। প্রসেসটি অত্যন্ত দ্রুত চলে, তবে দেখুন সহজেই বোঝা যায়। একটু স্লো মোশনে দেখার চেষ্টা করেছিলাম। দেখুন কিভাবে চলছে। এভাবেই তৈরি হয় পালসেশন, যেটা বডি ম্যাসাজের কাজে ব্যবহার করা হয়েছে। প্রসেসটি দেখার জন্য এই অংশটি আমি খুলেছিলাম। একটি মাত্র স্ক্রু দিয়ে মোটর শ্যাফটে লক করা, যেটা প্রথমে খোলা যাচ্ছিল না।
পরে দেখলাম পেছনে একটি গ্যাপ আছে পিস্টনের অংশটি খুলতে এবং স্ক্রুটি খুলে ফেলি। এরপর খুলে আসে পিস্টন রড বা প্লাস্টিকের অংশটি। এবার দেখুন প্রসেসটি কি করে হয়। এখানে একটি হুইল লাগানো আছে অফ সেন্টার করা। হুইলটি ঘোরার সময় একপাশে সরে যায়। এটাকে বলা হয় পারকাশন মেকানিজম। এটা অনেকটা কাজ করে পিস্টনের মতোই এবং তৈরি করে পালসেশন। সম্ভবত এটার ভেতরে একটি মোটর থাকবে। দেখা যাচ্ছে দুইটি স্ক্রু দিয়ে আটকানো। আমরা দেখব কেমন মোটর ব্যবহার করা হয়েছে। স্ক্রুগুলো খুলে ফেলব। মোটরটি খুলতে গিয়ে বিপত্তি ঘটে নিচের এই ক্যাপের কারণে। এটা প্রচণ্ড শক্তভাবে লাগানো, না খুললে মোটর বের করা অসম্ভব নয়। অনেকক্ষণ চেষ্টা করতে হয়েছে এটা খোলার জন্য, যেটা বেশ কঠিন ছিল। অবশেষে খোলা গেছে। দেখলাম এটা প্লাস্টিক লকের মাধ্যমে আটকানো ছিল। হার্ড প্লাস্টিক, তাই সময় লেগে যায়। এবার মোটরটি বের করব। দেখে মনে হয়েছে এটা একেবারেই নতুন একটি মোটর, 2025 সালের শেষ দিকে তৈরি। এরকম 555 মোটরগুলো আমরা অনেকেই চিনি। ডিসি ফ্যান বানাতে এগুলো প্রচুর ব্যবহৃত হয়। তবে এই মোটরটি কাস্টমাইজ করা। দেখুন লেখা আছে 7.4 ভোল্টের, যেখানে রেগুলার 555 মোটরগুলো 12 ভোল্টের হয়ে থাকে। এটার শ্যাফটও একটু ব্যতিক্রম, হাফ সার্কেল করে কাটা আছে। সাথে আছে স্ক্রু হোল, যেন ক্র্যাঙ্কটি স্লিপ কাটতে না পারে। সব শেষে এবার সার্কিটটি দেখতে হবে। দুইটি স্ক্রু দিয়ে সার্কিটটি টাইট ফিট করে সেট করা। খুলে আলাদা করে ফেলব। ব্যাটারি এবং মোটর কানেকশন সার্কিটে অ্যাটাচ করা। এটা রিভিউতে আমি বলেছিলাম ব্যাকআপ টাইম বৃদ্ধি করব, যেটা করা আসলে খুবই সহজ। জাস্ট এই ব্যাটারিগুলো পাল্টে নিলে ব্যাকআপ বেড়ে যাবে বহুগুণ। আমি ভেবেছিলাম প্রেশার ডিটেকশন প্রসেসটি মেকানিক্যাল উপায়ে হতে পারে, কিন্তু দেখলাম সম্পূর্ণই ব্যতিক্রম পদ্ধতি। প্রেশার ডিটেকশনের কাজটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় এই সার্কিটের মাধ্যমে। কম্পোনেন্ট বলতে এটা তেমন জটিল কিছু নেই। এটা যথাক্রমে আছে ব্যাটারি চার্জিং সিস্টেম, ভোল্টেজ স্টেপ আপ বা ডাউন করার ব্যবস্থা এবং আইসির মাধ্যমে আছে ব্যাটারি সুইচিং সিস্টেম। এবার ব্যাটারি প্যাকটি দেখুন। এটা 2S সিস্টেমে সেট আপ করা, অর্থাৎ চাইলে এক ব্যাটারি থেকে আউটপুট নেওয়া যায় কিংবা চাইলে দুই ব্যাটারিতেও সুইচ করা যায়। ব্যাটারি সুইচিংয়ের কাজটি হয় এই আইসির মাধ্যমে। আর এটা মূলত লোড ডিটেক্ট করে। অল্প লোডে সিঙ্গেল সেল থেকে পাওয়ার দেয়, লোড বাড়লেই সুইচিং করে দেয় ডাবল ব্যাটারিতে। খারাপ বিষয় ছিল ব্যাটারি প্যাকে কোনো BMS নেই, সার্কিটেও তেমন সেফটি ফিচার নেই, সুতরাং ব্যাটারিগুলো বেশি দিন ভালো থাকবে না। চলুন এবার অটো স্পিডের বিষয়টি বাস্তবে দেখাই। এজন্য মোটর আউটপুটে আমি দুইটি ক্লিপ কেবল সোল্ডার করে নিয়েছি, যেগুলো দিয়ে ভোল্টেজ মনিটর করব। একটি মাল্টিমিটার এগুলো কানেক্ট করে নেব। এরপর মোটর এবং ব্যাটারি সার্কিটে যথাস্থানে সংযুক্ত করব। মিটারে ডিসি মোড সিলেক্ট করব। এবার সার্কিট অন করলেই দেখুন সিস্টেমটি অন হয়েছে লো পাওয়ার মোডে। মিটারে 2.9 ভোল্টের মতো দেখাচ্ছে। এবার মোড পাল্টে হাই করে দেখব। ফুল পাওয়ারে ভোল্টেজ দেখাচ্ছে 4.3 ভোল্ট। এটা হলো প্রেশার ছাড়া ভোল্টেজ, অর্থাৎ শরীরে চেপে ধরা না হলে। এখন মোটরে প্রেশার দিয়ে দেখব। দেখুন লোড বেড়ে গেলেই ভোল্টেজ বেড়ে যাচ্ছে, প্রায় 7.5 ভোল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার সার্কিট এমনভাবে ডিজাইন করা, মোটরে যখনই চাপ পড়বে বা লোড বেড়ে যাবে তখনই সিঙ্গেল থেকে ডাবল ব্যাটারিতে সুইচ হয়ে মোটরের স্পিড বেড়ে যায় এবং পালসেশনের মাত্রা প্রায় ডাবল হয়ে যায়। মোটামুটি এই ছিল বডি ম্যাসাজ গানের কার্যপদ্ধতি। ডিভাইসটি খুলে আমরা যা যা পেলাম: একটি সস্তা দামে লো কোয়ালিটি ব্যাটারি প্যাক, BMS-বিহীন 2S সিস্টেমে সেট আপ করা, একটি কাস্টমাইজ করা 555 ডিসি মোটর, একটি ছোট কন্ট্রোলার সার্কিট বোর্ড এবং প্লাস্টিকে তৈরি গান শেপের বডি পার্টস। আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে কাজ করে এই বডি ম্যাসাজ গান এবং ভেতরে কি থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিও আরও পেতে বেল বাটনটি অন রাখুন এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।